প্রসাদের নাম করে এটা দিলে প্রসাদ খাবেন না, এটা পিসির প্রসাদ, এটা জগন্নাথ দেবের প্রসাদ নয়। জগন্নাথ দেবের প্রসাদ নয়, এটি রেশন দোকানের একটি পণ্য। রাজ্য জুড়ে ভাওতা ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী, বলছেন বিজেপি। কিছুদিন আগেই মহা সমারোহে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। এবার সেই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথের ছবিসহ সাধারণ মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই রকম সমস্ত রেশন ডিলারের মাধ্যমে রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। একটি করে বাক্স প্রতি পরিবার পিছু দেওয়া হবে এই মহাপ্রসাদ। এই মহাপ্রসাদে থাকছে একটি প্যারা, গজা এবং প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ ও মন্দিরের ছবি। আজ সকাল থেকেই বিভিন্ন রেশন ডিলারের কাছে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ এবং সেই রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে মহাপ্রসাদের বাক্স বিতরণ করছেন রেশন দোকান থেকেই। আগামী রথযাত্রার মধ্যে রাজ্যের সর্বত্র সাধারণ মানুষের কাছে পৌঁছাবে এই মহাপ্রসাদ, এমনটাই জানাচ্ছেন রেশন ডিলাররা। তবে বেশ কিছু ধর্মাবলম্বী মানুষ এই প্রসাদ নিতে পারবেন কিনা সেই প্রসঙ্গে তারা জানান, রাজ্য সরকার বলেছে যাদের ইচ্ছা আছে প্রসাদ গ্রহণ করা তারা অবশ্যই গ্রহণ করবে। এক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না। যদিও এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অপরদিকে স্থানীয় বিজেপির পক্ষ থেকে এই মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জানানো হয়, এটি কোনো মহাপ্রসাদ নয়। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে লিখেছে এটি একটি রেশন পণ্য। তৎসহ এই প্রসাদ নামে ভাওতা ছড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। জগন্নাথ ধাম বলে কোনো জায়গা দেখাই হয়নি, ওটি একটি কালচারাল সেন্টার। শুধু স্থানীয় কোনো মিষ্টির দোকান থেকে মিষ্টি বানিয়ে সাধারণ মানুষকে মহাপ্রসাদ বলে চালিয়ে দিচ্ছে রাজ্য সরকার। পরবর্তীতে এই পচা মিষ্টি খেয়ে কারো শরীর খারাপ হলে বিজেপি তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন। তবে বলা যেতেই পারে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ প্রসঙ্গে বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। অত্যন্ত একটা ভালো দিক, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সারা পৃথিবীতে আজ পর্যন্ত এইরকম মানবিক মুখ্যমন্ত্রী নেই যে জগন্নাথ দেবের প্রসাদ আজকে ডিলারদের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, দুয়ারে দুয়ারে ভগবানের প্রসাদ। কারণ শ্রী জগন্নাথ দেবের প্রসাদ, কারণ এমনও মানুষ আছে তারা হয়তো হ্যান্ডিক্যাপ বা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা সারা জীবন অপেক্ষা করে বসে আছে একটু ভগবানের প্রসাদ গ্রহণ করবার জন্য, তারা হয়তো যেতে পারে না। তো সেই জায়গাতে মানবিক মুখ্যমন্ত্রীদের ডিলারদের মাধ্যমে যে মানুষের দুয়ারে দুয়ারে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ আজকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, এ তো আমরা অত্যন্ত খুশি। দেখুন, প্রথম কথা হচ্ছে জগন্নাথ ধাম নয়, জগন্নাথ কালচারাল সেন্টার করেছে, একটা মন্দির হয়েছে। ভালোই তো, পশ্চিমবঙ্গে মন্দির করতে উনি বাধ্য হচ্ছেন আজকাল, আমরাও যাব সেই মন্দিরে। কিন্তু প্রসাদ বিতরণের নামে যেটা চলছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভাওতা দেওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই তিনি যে অর্ডার দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন ডিলারদের, সেই অর্ডারে কোথাও লেখা নেই প্রসাদ, লেখা আছে রেশন পণ্য। তাহলে উনি প্রসাদ লিখতে পাচ্ছেন না কেন? আদৌ এটা জগন্নাথ দেবের প্রসাদ নয়, এটা হচ্ছে রেশন পণ্য, মিষ্টির দোকান থেকে বানানো হচ্ছে। এবং কোনো কোনো জায়গায় তো শুনতে পেলাম যে হচ্ছে আল আমিন সুইটস, সেই মিষ্টির দোকান থেকেও সেটা আসছে এবং সেগুলো পাঠানো হচ্ছে বাড়ি বাড়িতে রেশন ডিলারদের মাধ্যমে। প্রসাদের নাম করে এটা দিলে প্রসাদ খাবেন না, এটা পিসির প্রসাদ, এটা জগন্নাথ দেবের প্রসাদ নয়, পিসির প্রসাদ হিসাবে গ্রহণ করবে। হিন্দুরা এটাকে প্রসাদ হিসাবে নেবেন না, হিন্দুরা এটাকে মিষ্টির দোকানের মিষ্টি হিসাবে নেবে। এবার সেই পচা মিষ্টি হলে পরে পেট খারাপ হলে আমরা আন্দোলনে নামবো।